তোমার এই ছোট ছোট পে আউট গুলো তুমি কেন করেছো বা তোমার প্রফিট মার্জিন সম্পর্কে যদি একটু বলতাম। আলহামদুলিল্লাহ আমার ওই স্টোর থেকে $4,600 শুধু রেভিনিউ আসে। পরবর্তীতে আমার ওখান থেকে প্রফিট হয় $730 থেকে $780। তুমি যেহেতু ড্রপশিপিং এ এসেছো, একটা স্টোরে তুমি লসও করেছো, ফার্স্টে আবার তোমার লাভও হয়েছে, সেকেন্ডে আবার তোমার হ্যাঁ জি, লস ভালো হয়েছে। লাভ হয়েছে। তোমার এখানে কি পয়েন্টস কি মনে হয় যে লাভ লসের জন্য বা কোন জিনিসটায় মানুষের ফোকাস করা উচিত যারা নতুন স্টার্ট আউট করতে চাচ্ছে বা ভাবতেছে ড্রপশিপিং এ নামবে, ওদের জন্য তোমার কি সাজেশন থাকবে? কেউ যদি মনে করে এটা যে ওয়ান নাইট অর টু নাইট সাকসেস, তাহলে এটা অবশ্যই ভুল। Hello everyone, welcome to another podcast of Learn, Earn and Thrive powered by Skill Finesse. Today we have Fardeen with us, a special student of ours who have recently bought an iPhone 15 Pro with his own money. So আজকে আমরা ফারদিনের পুরো জার্নিটা শুনবো। Fardeen, if you could kindly introduce yourself to the audience. Hi, I am Fardeen. Currently I am running a student consultancy firm. And তুমি যদি if you could tell more about yourself, যে তুমি কি পড়ালেখা করতেছো? না, আমি পড়াশোনা করতেছি না এখন। আমি শান্তা মরিয়ামে ছিলাম, এখন আমি ড্রপ আউট। আমার বিজনেস এন্ড ড্রপশিপিংটাই দেখতেছি এখন। Understandable, amazing. আমরা recently we went to a trip. আমরা ট্রিপ থেকে কালকের আগের দিনই আসলাম, right? Exactly. So Fardeen is new here, so he might be a bit hesitant, but we will start the podcast. Fardeen, তুমি যদি তোমার ফার্স্ট স্টোরটা সম্পর্কে আমাদেরকে একটু বলতা। ফার্স্ট স্টোরটা সম্পর্কে বলতে গেলে আমার ফার্স্ট স্টোরটা ছিল আর কি বিমব্লিস ইউকে। এটা মূলত আমি একটা প্রজেক্টর বেসড সিলেক্ট করেছিলাম, প্রজেক্টর নিয়ে সিলেক্ট করে আর কি ওখানেই অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম। আমার ফার্স্ট স্টোরে রেভিনিউ হয়েছিল আলহামদুলিল্লাহ অলমোস্ট $900 মতো, আর প্রফিট হয়েছে $111-12। গ্রেট। তোমার এটা সম্পর্কে পে আউটস বা এটাতে তুমি কোনো ডিফিকাল্টিস ফেস করেছিলা? ডিফিকাল্টিস বলতে গেলে ওরকম ডিফিকাল্টিস ফেস করিনি, জাস্ট প্রোডাক্ট রিসার্চ করতে গিয়ে একটু কষ্ট হয়েছিল। অ্যান্ড পে আউটস আছে আমার কাছে কিছু, আমি তুমি যদি আমাদেরকে কিছু দেখাতে পারতা। আমি আমার জিমেইল থেকে শো করি। হ্যাঁ শিওর। এই যে পে আউট, এখানে কিছু পে আউট আছে আমার। আমরা এটা একটু ক্যামেরাতে দেখাই। তো এটা আমার জিমেইল, এখানে আমরা একটা পে আউট দেখতে পাচ্ছি $33 এর। এখানে আমরা আরেকটা পে আউট দেখতে পাচ্ছি $18 এর। সো তুমি এখানে সবগুলোতেই মনে হয় আরো পে আউটস আছে এখানে। সো ফারদিন, তুমি যদি তোমার এই ছোট ছোট পে আউট গুলো তুমি কেন করেছো বা তোমার প্রফিট মার্জিন সম্পর্কে যদি একটু বলতা। আচ্ছা, আমার প্রফিট মার্জিন আমি ফার্স্টে 10-12% রাখার চেষ্টা করেছিলাম, কারণ যেহেতু এটা আমার ফার্স্ট স্টোর ছিল, ওরকম এক্সপিরিয়েন্স ছিল না। আর পে আউট ছোট ছোট করার কারণ তখন আমি আরেকজনের পেপাল ইউজ করেছিলাম, আমার নিজস্ব কোনো পেপাল অথবা ব্যাংক ছিল না দেখে আমি ছোট ছোট পে আউট করছি। তো এরপর থেকে আমার যে পে আউটগুলো পরের স্টোর থেকে পে আউট একসাথে অনেকগুলোই করেছি। রাইট। সো তুমি যদি তোমার সেকেন্ড একটা স্টোর সম্পর্কে বা তুমি এরপর আর কয়টা স্টোর করেছো? আচ্ছা, এরপর আমি আরো ইন্ডিভিজুয়ালি দুইটা স্টোর রান করেছি। সেকেন্ড স্টোর যেটা, সেটা হচ্ছে একটা নেক মেসেঞ্জার আর কি। তো সেই ক্ষেত্রে আর কি ওটা মার্কেটটা অনেক ওভার স্যাচুরেটেড ছিল, অনেক আগে থেকেই সেল হতো, এই কারণে ওখান থেকে আর কোনো সেলস আসেনি। অ্যান্ড থার্ড স্টোরটা ছিল আমার হোম অ্যান্ড কিচেন গ্যাজেটসের উপরে। আমি ওইখানে এয়ার ফ্রায়ার সেল করি এবং আলহামদুলিল্লাহ আমার ওই স্টোর থেকে $4,600 শুধু রেভিনিউ আসে। পরবর্তীতে আমার ওখান থেকে প্রফিট হয় $730 থেকে $780, অ্যান্ড ওই স্টোরটা আমার এখনও আর কি রানিং আছে। আচ্ছা, তুমি ওইটার যদি কোনো একটা পে আউট আমাদেরকে দেখাতে পারতা। আচ্ছা, এটা হচ্ছে আমার লাইভ স্টোর। তো পে আউটটা হ্যাঁ, এই যে এখানে অলরেডি $871 পে আউট আছে লাস্ট 7 days। আচ্ছা, সো আমরা ফারদিনের 3টা স্টোর সম্পর্কে জানলাম। এখন আমরা ওর জার্নিটা সম্পর্কে আরেকটু জানবো, যে তুমি যেহেতু ড্রপশিপিং এ এসেছো, একটা স্টোরে তুমি লসও করেছো, ফার্স্টে আবার তোমার লাভও হয়েছে, সেকেন্ডে আবার তোমার ভালো লাভ হয়েছে। তোমার এখানে কি পয়েন্টস কি মনে হয় যে লাভ লসের জন্য বা কোন জিনিসটায় মানুষের ফোকাস করা উচিত? আচ্ছা, লাভ লসের জন্য মূলত আমি মনে করি যে প্রোডাক্টটা আগে ভালো করে রিসার্চ করা উচিত, আর মার্কেটিং স্ট্র্যাটেজিটা ঠিক রাখা উচিত। অ্যান্ড পোস্টার অ্যাড থেকে ভিডিও অ্যাডস, এগুলোর উপরে বেশি ফোকাস করা উচিত, যে কীভাবে কী করলে মানুষ বেশি লিংক ক্লিক করবে, স্টোর ভিজিট করবে। অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে টেস্ট করা উচিত, একসাথে 5-6টা যত পোস্ট করা উচিত, যে কোন অ্যাডটা বেশি ভালো পারফর্ম করছে, কোনটা ভালো পারফর্ম করা যাচ্ছে, সেই ক্ষেত্রে সেটার বাজেট একটু বাড়ায় দিলে তারপরে ওইটার উপরে মার্কেটিং রান করা। সো ফারদিন বেসিক্যালি যেটা বলতে চাচ্ছে সেটাকে আমরা প্রফেশনালি বলি এবি টেস্টিং, যে একটা প্রোডাক্ট যদি থাকে এ, একটা প্রোডাক্ট যদি থাকে বি, আমরা আগে দুইটাতেই কম
অ্যাড স্পেন্ড করে দেখবো যে কোনটাতে ভালো রেসপন্স আছে, এরপর যেটাতে সাকসেস হবে সেটাতে আমি বেশি ইনভেস্ট করব, যেটাতে বেশি লিংক ক্লিকস বা বেশি রেসপন্স থাকবে সেটাতে আমরা আরো বেশি অ্যাডের বাজেট স্পেন্ড করে সেখান থেকে আমরা রেভিনিউ জেনারেট করার ট্রাই করব, প্রফিট জেনারেট করার ট্রাই করব। সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফারদিন যেটা অলরেডি মেনশন করলো, পোস্টার অ্যাড বা স্ট্যাটিক অ্যাড এবং ভিডিও। সো এখন তো কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য মেইন থিং। সো কন্টেন্ট বানিয়ে ওইটা ট্রাই আউট করা, যে 2-3টা পোস্টার অ্যাডস বা স্ট্যাটিক অ্যাডস যদি থাকে কোনটা বেশি ভালো পারফর্ম করতেছে ওইটার উপরে বেশি ফোকাস করা, তারপরে ওইটার উপরে মার্কেটিং করা। সো ফারদিন তুমি যদি তোমার কোনো সাজেশন থাকে যারা নতুন স্টার্ট আউট করতে চাচ্ছে বা ভাবতেছে ড্রপশিপিং এ নামবে, ওদের জন্য তোমার কি সাজেশন থাকবে? আচ্ছা, ফার্স্টে যারা নতুন ড্রপশিপিং করতেছে অথবা করবে এরকম ভাবতেছে তাদের আমার একটা সাজেশন থাকবে, কেউ যদি মনে করে এটা যে 1 নাইট অর 2 নাইট সাকসেস, তাহলে এটা অবশ্যই ভুল। এখানে আপনার প্রোডাক্ট রিসার্চ করা প্রপার বিজনেসের মতো। সো আমরা একটা নরমাল বিজনেস যেভাবে রান করি সেই বিজনেসে সবকিছুই করতে হয়, সেভাবে আর কি টাকাইতে হবে। অনলাইনে এটাতে কিছু বেনিফিটস আছে, যেরকম আমাদের স্টক কিনতে হচ্ছে না প্রোডাক্টের বা ইনভেন্টরি রাখতে হচ্ছে না, আমাদের শিপিং এর ঝামেলাটা নেওয়া লাগছে না, রাইট, শিপিংটা সাপ্লায়ার করে দিতেছে, আমাদের যে সাপ্লায়ার ওদের সাথে কমিউনিকেশন করতে হচ্ছে। সো এটা ডেফিনেটলি নট আ গেট রিচ কুইক স্কিম যে আজকে আসলাম কালকে আমরা কিছু হয়ে যাব। আর ইটস ভেরি ইজি ইন অনলাইন যে আমরা দেখি যে সবাই ড্রপশিপিং করতেছে হয়ে যাচ্ছে, বাট ইন রিয়েল লাইফ ইটস নট দ্যাট ইজি, কারণ প্রোডাক্ট রিসার্চ আছে, মার্কেট রিসার্চ আছে, কাস্টমার অ্যাকুইজিশন আছে, টার্গেট অডিয়েন্সের বিষয় আছে, মার্কেটিং এর বিষয় আছে। সো তোমার কি মনে হয় যে এই বিজনেস মডেলটা কি এমনি একটা ভালো বিজনেস মডেল, বা এটা অনেকে যে বলে যে ড্রপশিপিং উইল ডাই, ড্রপশিপিং ইজ ডেড ইন 2025, এটা নিয়ে তোমার? এটা আসলে পসিবল না। হ্যাঁ, ড্রপশিপিং ডেড এটা একমাত্র তখনই সম্ভব হবে যখন অনলাইন শপিং বন্ধ হয়ে যাবে পৃথিবী থেকে। এক্স্যাক্টলি। আলটিমেটলি তোমার যে বায়ার সে কিন্তু জানবে না যে তুমি ড্রপ শিপিং করতেছো নাকি তুমি প্রোডাক্ট জানে যে একটা প্রোডাক্ট সেল করা হচ্ছে, একটা প্রোডাক্ট সেল করা হচ্ছে। ড্রপ শিপিং ডেড এটা মানে বললে হবে না। হ্যাঁ, বাট এটা বলা যেতে পারে যে 2020 সালে স্যাচুরেটেড, এক্স্যাক্টলি স্যাচুরেটেড, মানুষ মার্কেটে আসছে অনেক, হয়তো এখন ইজি এআই আছে। হ্যাঁ, এআই আছে, হয়তো 2020 সালে দেখা গেছে যে 10টা লিংক ক্লিক করতে $1 লাগতো, এখন হয়তো বা $1.5 অথবা $2 লাগে। মার্কেটিং কস্টটা হাই হয়েছে যেহেতু মার্কেটে মানুষ স্যাচুরেটেড, বেশি কম্পিটিশন। বাট ড্রপশিপিং ডেড এটা কখনোই পসিবল না। আর ড্রপশিপিং ডেড না হওয়ার একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে এখানে আমাদের কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট নাই যে আমরা এই প্রোডাক্টটাই খালি সেল করব। এখানে ইউ ক্যান সেল এনি টাইপ অফ প্রোডাক্টস, মানে সব টাইপের সাপ্লায়ার্স আছে, চায়নাতে সব প্রোডাক্টস আছে, ইউ ক্যান সেল অল অফ দ্য প্রোডাক্টস দ্যাট ইউ ওয়ান্ট। তো এখানে ডেড হওয়ার এরকম কিছুই নেই। এক্স্যাক্টলি। যেমন আমরা যদি মার্কেটও চেঞ্জ করি, যেমন ইউএস মার্কেট বাদ দিয়ে যদি ইউকে মার্কেট অথবা কানাডা মার্কেট, কানাডিয়ান মার্কেট, তো এখানে ডেড হওয়ার কোনো পসিবিলিটিসই নেই। যেই প্রোডাক্টটা হয়তো বা ইউএস মার্কেটে স্যাচুরেটেড, কানাডাতে হয়তো ওই প্রোডাক্টটা সেলই হচ্ছে না, এখন হচ্ছে না। হ্যাঁ, তো ওই প্রোডাক্টটা যদি ওই অথবা আমরা যদি একটা ইউনিক প্রোডাক্ট যেটা এখন ইউএস মার্কেটে পৌঁছায় না, এরকম একটা ইউনিক নিউ প্রোডাক্ট যদি আমরা সেল করতে পারি, অ্যাড দিতে পারি, তাহলে অবশ্যই সেল হবে। এক্স্যাক্টলি, কারণ আমরা যদি এখনকার কথা ভাবি, ইটস সামার, সো আমরা একটা প্রোডাক্ট বাংলাদেশে খুবই বেশি দেখি যেটা হচ্ছে সামার ফ্যান, ছোট ফ্যান, পোর্টেবল ফ্যানগুলো, এগুলো কিন্তু ড্রপ শিপিং এ ভালো সেল হচ্ছে। এক্স্যাক্টলি, এটা একটা পুরো ড্রপ শিপিং প্রোডাক্ট, ছোট পোর্টেবল ফ্যানস। আপনারা ইউনিভার্সিটি মোস্ট অফ দ্য স্টুডেন্টসদের কাছেই দেখবেন এই ফ্যানটা আছে, একবার ক্লিক করলে হাওয়া বের হয়, দুইবার করলে বেশি জোরে হাওয়া বের হয়, তিনবার অফ হয়ে যায় এরকম। এক্স্যাক্টলি। সো এই প্রোডাক্টগুলো কিন্তু আগে বাংলাদেশে ছিল না, এগুলা বাংলাদেশের ড্রপ শিপিং প্রোডাক্টস হিসেবেই এসেছিল ফার্স্টে, চায়না থেকে কয়েকজন এনেছে, তারপরে মার্কেটিং করেছে, যখন সেল হয়েছে আরো ডিফারেন্ট সবাই মার্কেট স্যাচুরেট করছে আর কি লাস্টলি। সো এরকম ইউনিক, এখন আবার যেরকম পোর্টেবল ব্লেন্ডার্স আছে, এখন তো ড্রপ শিপিং এ সামার অনেক প্রোডাক্টস আছে। হ্যাঁ, পোর্টেবল ব্লেন্ডার, পোর্টেবল ফ্যান, এগুলাই তো পোর্টেবল ব্লেন্ডার, ফ্যানস, তারপরে স্প্রিং ওয়াটার, আইস মেকার গুলা। এক্স্যাক্টলি, আইস মেকার, ডিফারেন্ট টাইপের কিউব আইস মেকার যেগুলো আছে। সো এখানে আরেকটা বড় বিষয় হচ্ছে যে সিজন বেসড ড্রপ শিপিংও কিন্তু অনেক বেশি চলে, যেরকম এখন সামার, হ্যাঁ, এখন ব্লেন্ডার, ফ্যান, তারপরে উইন্টারের সময় ফায়ারপ্লেসেস, ডিফারেন্ট যে উইন্টার রিলেটেড প্রোডাক্টস, বা হুডিজ, ক্রিসমাসের সময় যে ক্রিসমাস প্রোডাক্ট গুলা, এক্স্যাক্টলি, ব্ল্যাক ফ্রাইডে টাইমে সেল দিয়ে, ব্ল্যাক ফ্রাইডে তো এক্স্যাক্টলি ব্ল্যাক ফ্রাইডে সেল দিয়ে, নিউ ইয়ারের টাইমে নতুন জিনিসপত্র এনে। So there are many ways that a person can do dropshipping and it will never be dead. But I'm very proud of Fardin যে ও ফার্স্ট একটা স্টোর নিজের উদ্যোগে খুলেছে, কারণ মোস্ট অফ দ্য মানুষ একটা ফার্স্ট স্টোর খুলেই না, and first they're waiting for just a group store. They're waiting for the group store and they think যে একটা স্টোর জাস্ট রান করলেই হয়ে যায়। বাট ফারদিন যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো বলেছে, মার্কেটিং এ স্ট্যাটিক অ্যাডস,
ভিডিও মার্কেটিং, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি যদি ফারদিনের জার্নির একটা জিনিস দেখেন যে ওর সেকেন্ড স্টোরে লস হওয়ার পরেও ও কিন্তু আরেকটা স্টোর রান করেছে, ওইটাতেও এখন মাশাআল্লাহ ডুইং ভেরি গুড। তো এটা নিয়ে যদি তুমি ফারদিন একটু বলতে চাও যে মানুষ যে গিভ আপ মেন্টালিটিটা আছে, বা একটা স্টোর না চললে ওরা বলে ড্রপশিপিং ইজ নট ওয়ার্কিং, এটা নিয়ে গিভ আপের যে বিষয়টা, সেকেন্ড যে স্টোরটা ছিল আমার, মানে সেকেন্ড স্টোরটা নিয়ে আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে হয়তো এই জিনিসটা সেল করলে সেল আসতে পারে আমার, যেহেতু আমার ফার্স্ট স্টোরে শুরুতেই আর কি সেল হয়েছে, তো আমার কনফিডেন্সটা আরো তখন অনেক ছিল। বাট সেকেন্ড স্টোরে যখন সেল হয় নাই তখন আমি মনে করছি যে থাক, ইটস ওকে, আমি আরেকটা স্টোর খুলে দেখি। তো আরেকটা স্টোর যখন আমি খুললাম আমার হোম অ্যান্ড কিচেন গ্যাজেটস, তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট দিনেই প্রায় $300-350 মতো সেল আসছে একটা সুইমিং পুল ক্লিনার থেকে। এর পরবর্তীতে আমার এয়ার ফ্রায়ারগুলো সেল হয়েছে, ওখান থেকে আমার $4500 থেকে $4600 মতো রেভিনিউ আসছে, অ্যান্ড আমার প্রফিটও হয়েছে আলহামদুলিল্লাহ $700-800 মতো ওখান থেকে। আলহামদুলিল্লাহ। এখানে আমি যদি কয়েকটা কি পয়েন্টস বলি ফারদিনের স্টোরির বিষয়ে, যে ও যেটা বললো যে ফার্স্ট দিনে ওর যে সেল হয়েছে সুইমিং পুল ক্লিনার, এটার আমার কাছে একটা বড় রিজন মনে হয় যে উইন্টারের টাইমে মানুষ যে পরিমাণে সুইমিং করে, এটা হচ্ছে সামারে মানুষ বেশি সুইমিং করে। আর ইউএসএ তে দেখা গেছে যে প্রত্যেকটা বাসায় কিন্তু এখন পুল আছে, ম্যাক্সিমাম ওদের যে বাসাগুলো আছে নিউ ইয়র্ক বাদে ডিফারেন্ট ডিট্রয়েট, টেক্সাস, এগুলাতে সুইমিং পুলস আছে। সো এটা একটা কিন্তু বড় রিজন যে ফারদিনের ফার্স্ট দিন সেল হয়েছে, কারণ সুইমিং পুল মানুষজন ক্লিন করতে হচ্ছে, উইন্টার শেষ, এখন সামার এসেছে, সো দে নিড টু ক্লিন দ্য পুল। আর আমি যে এই প্রোডাক্টটা সিলেক্ট করেছিলাম ওটার একটা বিশেষত্ব ছিল, ও হচ্ছে অটোমেটিক এ টু জেড সবকিছু করতে পারে, প্লাস ওয়াল ক্লিনিং, মানে রোবটটা ওয়ালও পরিষ্কার করতে পারে। এক্স্যাক্টলি, আই হ্যাভ অলরেডি সিন দিস প্রোডাক্ট। তোমার এটা পুরো অটোমেটিকলি জাস্ট অটোমেটিক, এবং ও যদি আটকেও যায় কখনো ওয়ালটা হলে ধাক্কা খেয়ে, সে আবার ব্যাক করে পুরো ক্লিন করতে পারে। এক্স্যাক্টলি, সো মানুষের এখানে কোনো দরকার নেই, ওই রোবটটাই পুরো, রোবটটাকে জাস্ট পানিতে ছেড়ে দিলে সেই সবকিছু করতে পারবে। এন্ড ইউ গাইজ মাইট থিংক এটা একটা বড় রোবট, বাট এটা একটা জাস্ট ছোট একটা ডিভাইসের মতো। সো ওই ডিভাইস থেকে এখানে পুরোটা ক্লিন করে দিতে পারবে। সো অ্যামেজিং প্রোডাক্ট। বাট তোমার সেকেন্ড স্টোরে তোমার কোন প্রোডাক্টটা ছিল? যেটা সেকেন্ড স্টোরে আমার ছিল একটা নেক মেসেজার আর কি, মেসেজার, পোর্টেবল যে মেসেজারগুলো ওগুলো ছিল, বাট ওখান থেকে আমার কোনো সেল আসে নাই। লিংকে অনেক ক্লিক হয়েছে, আজ ভালো পারফরম্যান্স করছে, বাট সেল আসে নাই কোনো। রাইট। সো এটার পিছনে ডেফিনেটলি কোনো রিজন আছে, অবশ্যই এটা একটা রিজন তো আছে। হ্যাঁ। সো আমাদের মেইনলি যেটাই ফোকাস করা উচিত যে রিজনস ফিগার আউট করা, রাদার এটা অবশ্য পরবর্তীতে আমি একটা রিজন ফিগার আউট করেছিলাম আমার যে প্রোডাক্টগুলো, তো পরে দেখলাম একটা সময় যে রেডিট, তারপরে অনলাইন বিভিন্ন ওয়েবসাইট, মার্কেট প্লেস রিভিউতে দেখলাম ওই যে পোর্টেবল মেসেজার ছিল যেটা, ওগুলা নাকি অনেক গরম হয়ে যায়। তো একটা সময় চাইনিজ অনেক গরম হয়ে যায়, তো ওগুলো একটা সময় সেল হয়েছে, এই কারণে এখন মানুষ আর কাজ করতে পারে না অথবা কিনতেছে না ভালো হলো, এই কারণে হয়তো বাট আমার সেল হয়নি। রাইট। সো ফারদিন যেরকম নিজেই আবার রেডিটে রিসার্চ করে এই জিনিসগুলো ফিগার আউট করেছে, আমি একটা অনেস্টলি কথা বলবো, সেটা হচ্ছে ড্রপশিপিং এ মোস্ট অফ দ্য মানুষ ফেল করে ড্রপশিপিং বিজনেস মডেলের জন্য না, নিজের মাইন্ডসেটের জন্য বা নিজের রিসার্চের জন্য। নিজে অনেকে আছে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দেয়, অটো যে প্রোডাক্টটা নিলো ড্র্যাগ এন্ড ড্রপ করলো এন্ড অ্যাড দিয়ে দিল, ভেরি ইজি। তুমি ওয়েবসাইট বানাই ফেলতে পারবা ভেরি ইজিলি, প্রোডাক্ট অ্যাড করা ইজ ভেরি ইজি, ওয়ান ক্লিক জাস্ট। আগে তো এরকম ছিল না। এক্স্যাক্টলি। সো 2018-19 আমরা আলি এক্সপ্রেসে যেতাম, সাপ্লায়ারের সাথে কথা বলতাম, তো ওখান থেকে ইমেজ ডাউনলোড করে, এক্স্যাক্টলি, অনেক ঝামেলা করে ম্যানুয়ালি সব করতে হতো। সো এটা একটা বড় রিজন যে অনেক মানুষ ড্রপশিপিং এ আসলেও দে আর ফেইলিং, এন্ড স্যাচুরেশন বেশি থাকলেও মানুষ রিয়েল মেথডস গুলাই বুঝে না। সো আসলে স্যাচুরেশনটা এরকম ম্যাটার করে না, কারণ 10 জন স্টোর খুললো, 10 জন জানেই না কেমনে অ্যাকচুয়ালি অ্যাড করবে, কিভাবে জিনিসটাকে উইন করাবে। স্টোর খোলা ইজ ভেরি ইজি, বাট এটাকে সাকসেসফুল করানো ইজ ভেরি হার্ড। ফারদিন, উই আর অলমোস্ট এট দ্য এন্ড অফ আওয়ার পডকাস্ট, সো হোপফুলি উই হ্যাভ অ্যান্সার্ড অল অফ দ্য কোয়েশ্চেন্স যেটা একটা জেনারেল মানুষের থাকে। বাট তুমি যদি স্কিল ফিটনেস নিয়ে কিছু একটা বলতা, যেটা তোমার অ্যাকচুয়ালি অনেস্ট অপিনিয়ন মনে হয়। আচ্ছা, স্কিল ফিটনেস নিয়ে আমি যদি কিছু বলি, তাহলে আমার সবচেয়ে ভালো লাগছে যে অন্যান্য একাডেমিক কোর্সগুলো যারা সেল করে তারা কি করে, তোমার অনলাইনে দিয়ে দেয়, এরপরে কেনার পরে নিজের মতো দেখে নাও, নিজের মতো দেখে নাও আর সামথিং লাইক। তো আমার স্কিল ফিটনেস একটা জিনিস ভালো লাগছে যে ওরা ফ্রি সেমিনার করাইছিল। এটা তো ফ্রি সেমিনার থেকে আসছিলাম, তো ফ্রি সেমিনারে ওখানে ওরা প্র্যাকটিক্যাল এ টু জেড ড্রপশিপিং কি কেমনে করে, এ টু জেড সব, এবং অ্যানালিটিক্স এবং স্টোর কম্পারিজন, আমাদের প্রিভিয়াস গ্রুপ স্টোর এ টু জেড সবকিছু আর কি বোঝানো হয়েছে। এরপর আমি সেকেন্ড যে সেমিনারটা গিয়েছি, ওখানে তো ফিজিক্যালি লাইভ ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে ক্যানভাতে কিভাবে একটা প্রোফাইল পিকচার, কভার ফটো ফর ফেসবুক পেজ, এ টু জেড সবকিছু শেখানো হয়েছে। তো এই কারণে আর কি আমি মনে করলাম তুমি তারপরে কোর্সটা সেকেন্ড ডে থেকে তুমি, আই স্টিল রিমেম্বার, তুমি
গেট দিয়ে ঢুকে আমাকে বলছিল ভাই আমি পে করে দিছি, তুমি সেকেন্ড সেমিনারটা করার আগেই তুমি পে করে দিছো, তারপরে তো তুমি সেকেন্ড সেমিনারটা করলাম, ওয়ার্কশপ যেটা ছিল ওটা আমি ভিডিওর অ্যাক্সেস পাওয়া শুরু করে ওদিন থেকে আর আমি কাজ স্টার্ট করলাম। রাইট। সো তোমার কি মনে হয় যে একটা মানুষ যে ড্রপশিপিং করতে চায় ওদের কি আমাদের এখানে এসে আমাদের থেকে শেখাটা ভালো হবে? মানে ইউ গিভ ইউর অনেস্ট ওপিনিয়ন। অবশ্যই ভালো হবে, যেহেতু তোমাদের এখানে তো 1-1 ফ্রি সেমিনার স্টিল ওপেন। হ্যাঁ, ফ্রি সেশনস তো অফিসে চলতেছে, আমরা অফিসে তো আমি মনে করি তারা করুক আর না করুক একবার এসে তাদের দেখা উচিত যে ফ্রি সেশনটা আসলে এরকম, অথবা তাদের একটা আইডিয়া নিয়ে যাওয়া উচিত। এবং মানুষের অনেক কোশ্চেনস থাকে যেগুলো ওরা এখনো অ্যানসার পায় নাই, তো ফ্রি সেশনে এসে সবকিছু এ টু জেড বুঝে যেতে পারতেছে, তারা সবকিছু ক্লিয়ার হতে পারে। এক্স্যাক্টলি। আর আই থিংক আমাদের এখানে একটা বড় পয়েন্ট হচ্ছে যে যেরকম তুমি বললা যে ম্যাক্সিমাম অন্য কোর্সে যে ভিডিও দেখে নিজের মতো শিখো, আমাদের এখানে তো গ্রুপ স্টোরটাও আছে। তো গ্রুপ স্টোরে ফার্স্টে প্র্যাকটিক্যালি মানুষজন সবকিছু শিখেই নিতে পারতেছে, তারপরে সেই ইন্ডিভিজুয়াল স্টোরটাই যাচ্ছে। অ্যান্ড ইভেন ওয়েন দে গো টু দ্য ইন্ডিভিজুয়াল স্টোর আমরা তো আসি। দিস ইজ ইট ফর দ্য পডকাস্ট, অ্যান্ড if you want to join our free session আমাদের অফিসে এসে you guys can take a free session. You guys can DM us on our Instagram page or email us or contact our team from our website. So তোমার আর কিছু বলার আছে ফারদিন to anyone who's watching the podcast about skill finesse, about dropshipping or anything that you want to say? ফর যদি বলি ড্রপশিপিং সম্পর্কে, তাহলে আর কি মূলত প্রোডাক্ট রিসার্চটাই মেইন এখানে। যদি আপনি একটা ভালো প্রোডাক্ট রিসার্চ করতে পারেন তাহলে অবশ্যই আপনার সেলস উইনিং প্রোডাক্টটা কিন্তু এখানে একদিন পর আসবেই। রাইট, কিন্তু ওর পয়েন্টের সাথে আমি একটা পয়েন্ট অ্যাড করব যে যদি অনেক ভালো প্রোডাক্টও হয়, যদি একটা বাজে ওয়েবসাইট হয় বা অথবা যদি মার্কেটিংটা ভালো করতে না পারে, তাইলে টার্গেটেড অডিয়েন্সের কাছে না পৌঁছালে কোনো লাভই নেই, তাইলে সেলস আসার চান্সেস খুবই কম। থ্যাংক ইউ সো মাচ ফারদিন ফর জয়নিং দ্য পডকাস্ট, এন্ড হোপফুলি উই উইল হিয়ার মোর ফ্রম ফারদিন of his future stores যেগুলো করবে। So best of luck, best wishes, thank you everyone. This is it for this podcast. Take care.